أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال تستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين কোরআনের সাথে নিসবত সম্পর্ক যেভাবেই হোক এই সম্পর্ক খুবই উজমি কিয়ামতের দিন বড়ই ওজন হইব আমলনামা ওজন হইব না ওজন এর চেয়ে হক আর কোনো কিছু আছে কালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কালামে খুদাবন্দি কালামে রব্বুল আলামিন খালিক মালিক মহান আল্লাহ তাআলার কালাম তার সাথে আপনার সম্পর্ক যেভাবেই হোক যে পর্যায়ে হোক এই যে গোলটা সর্বনটা আমরা বলব তাহলে তো আর কোনো উদ্দেশ্য আমরা শুধু কালামুল্লাহটাকে কিছু আলোচনা হোনা এইটাই উদ্দেশ্য আর এই অনুযায়ী সূরা এই সূরার নাম সূরাতুল বাকারা বনি ইসরাইল পুরা সূরাটা কি আলোচনা বনি ইসরাইল এই সূরার আলোচ্য বিষয়ের মূল টার্গেট উদ্দেশ্য আর এই সূরার আলোচ্য বিষয় হইল কোরআন যে আল্লাহর কালাম এইটা প্রমাণ করা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ প্রেরিত রাসূল তা প্রমাণ করা মানে কোরআন কালামুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইটা জিনিস দলিল প্রমাণের মাধ্যমে প্রমাণ করে দিয়ে দেওয়া আর সাথে সাথে ইহুদি হল যা মুসা আলাইহিস সালামের সাথে তারা করছে তাওরাত ইনজিল এইগুলা তুলে ধরা হইব সামনে এইভাবে প্রমাণ করা হইব যে বর্তমানে তারা আর এই আমানতের যোগ্য নয় আল্লাহর পক্ষ থেকে যে খেলাফত দেওয়া হয়েছে যে ধর্ম শরীয়ত ভার দেওয়া হয়েছে এইটা না উপযুক্ত এরা খাইন গাদ্দার প্রমাণ করিয়ে নবুয়ত খেলাফতের আত্মাকে উঠে নেওয়া হইব আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈলী খানদানের এই আগে আছে সারা ইসহাক খানদান এখন ইসমাঈল আলাইহিস সালামের খানদানের এই মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম দুইজন নবীর মাধ্যমে মিশর থাকা অবস্থায় যখন মিশর থেকে পার হইলাম ফেরাউন মরল এর আগে দীর্ঘ 40-50 বছর দুই নবীর মাধ্যমে তারা
তারবিয়ত শিক্ষা দীক্ষা লাভ করছে। ময়দানে ফিহর মধ্যে আর 40 বছর। 2 জন নবী তারা অভিভাবক আছেন, এরপরেও নবীর মর্যাদা বুঝল, আল্লাহর নিয়ামতের কদর করল। এই ময়দানে মরুভূমি যেটা, যে জায়গায় তারা 40 বছর আসেন, খাওয়ার লাগে আল্লাহ তাআলা মানার সালবা দান করলে আগত সপ্তাহ আলোচনা হয়েছে। আলোর লাগে রাইট একটা নূরের আলো কোটি লামত আলো হয়ে যেতে, পানির ব্যবস্থা হইল পাথরের মাধ্যমে, খাবার চোপড়ার প্রয়োজন নাই, এগুলা পুরানাও হইত না, পারত না, ময়লাও লাগত, এমন কুদরতি অবস্থা আল্লাহ তাআলা করিয়া দিলেন। এই মানার সালওয়া এই ফাঁকি যেটা, আর মান হইল সকালে কুয়াশার মতো যেটা পড়তো পাতার মধ্যে, গাছের সাদা জমি দিত, ওগুলোকে আনিয়ে তারা খাওয়া শুরু করলো। দেখো কোনো মেহনত নাই, শ্রম নাই, টাকা পয়সা নাই, একেবারে আল্লাহ তাআলা দিতে আসে, খাইতে আসে। আবার এখন তারা স্বাধীন, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, নবী, তারা সব স্বাধীন। আগে ফেরাউনের গোলামি জিঞ্জিরের মধ্যে 700 বছর আসলে বলি ইসরাইল, তারা দাসদাসী বানাইছে, কত নির্যাতন করছে, এগুলা তো গেল স্বাধীন অবস্থা। আপনার জীবনের স্বাধীনতা যেটা, এটা কত বড় নিয়ামত মনে করে। আমরা আজকাল নিজের স্বাধীনতাই বুঝছি না, কারণ স্বাধীনতা, পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ তো আমরা পেয়েছি না বাস্তবে না। যদিও বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো আসল স্বাধীনতা পাইছে না। এই যে স্বাধীন অবস্থায় এই হানিগুলা কোন মেহনত মজুরি ছাড়া বিনামূল্যে দেওয়া হইতে আছে, কদর করতে আছে, শুকরিয়া দেয় করতে আছে, কিছুদিন খাওয়ার পরেই হয়। এই এক জাতীয় হানির উপরে আর আমরা সবর করতাম পারলাম না, ধৈর্য ধরতাম পারলাম না। প্রথম আয়াত, তুমি তোমরা যখন কইলে, তোমরা বলতে নবীর সামনে যে ইহুদি এরা না, অথচ এরাকে উদ্দেশ্য করে হওয়া হয়, তুমি কেন যখন কইসলাই, অথচ এই কথাটা বনওয়ালা তারা অনেক পূর্বপুরুষ মুসা আলাইহিস সালামের সময়ে যারা আসলা বাবা ও আজদাদ বা আবদাদা, এটা তারার উপরে আনিয়া হওয়া হয়, কারণ তারা এইগুলার উপরে সন্তুষ্ট, এইগুলার উপরে রাজি আছিল, আর এখনো এইভাবেই তারা চলতে আছে। খানাটা আসলে 2টা আছে, মনার সালওয়া, একটা হয়ে যায় এক জাতীয় মনে করো, এবং পাখির মিষ্টি আর গোটাতে মিশাইয়া খাই দিত, একটা যেমন সালাম। আবার অনেক সময় আরবিতে বা আপনার আমরা দেশও আইটেম কয়েকটা থাকলেও হামেশা ওগুলো মাছ, ডাল, তরকারি, রান্নায় গোস্ত, মুরগোর একটাই তো, এটা গুলি 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 গেও তো একটা, আর কি যত আইটেমই হবে, হয়তো আপনি 2-3 আইটেম বাড়তে করবো, আমি 2টা কম বিষয়টাই। আর মাত্র কি হওয়া এক জাতীয় করলাম, এই খানার উপরে আমরা রাত ধৈর্য হল্লা সবল করি। আসল মূল বিষয়টা, এই মরুভূমি ময়দানও তারা থাকতে চান না, তারা চান তাইরা আবাদির যেটা শহরও নেই, আবাদি শহরও গেলে না এখানে মৃত্যু, এখানে তো এখানে পাওয়া। আপনি দোয়া হলো মুসা, আপনার প্রবর কাছে প্রার্থনা করো, আমাদের দান করা হোক জমিন থেকে উৎপাদন যেগুলা হয়, জমিন থেকে চাষের মাধ্যমে যা হয়, বাফল মানে সবজি, যত যা সবজি আছে, বাফলিহা বাফল তরিয়া, উর্দুতে হয় তরিয়া সবজি, যত জাত আছে, কয়েকটা সবজির নাম আনবো তারা আবার। বাফলিহা ওয়া কিসাইহা, কিসা কুসা, আরবি প্রচলিত ভাষায় কুসা, আর কোরআনে কিসা বিবরণ করা হয়। এটা ক্ষীরার মতো একটা ফল। আমরা যে সিসিংরা আছে, সিসিংরার মধ্যে একটা সাদা জাতি আছে,
ও নৌতন নরম বেশি এখানে কিলার মতোই ইচ্ছা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দুধে পাওয়া হয় কিকরে এটারে পছন্দ করতাম এটা একটু কিরালাম সে গরু গুস খাইলে কোনটা খাইলে ওটা দিয়ে খাইতা রুটি খাইলে ওটা দিয়ে খাইতা যাতে দুটায় গিয়া খানিকার বাস মরক হয়ে যায় শুধু শক্ত থাকতো না শুধু গরম থাকতো না যেটা আমরা খাইয়া থাকি কিরা শুধু শুধু কিরা খাই না খাওয়ার জন্য এটা খুবই পছন্দ করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقشائها وفومها ফোম শব্দের অর্থ কিতা এগুলো মুফাসসিরিনে কেরামে কইরা গম হিংতা আর বেশিরভাগে কইরা রসুন এই জায়গায় রসুনই হইল উত্তম কারণ এর ফলে পেঁয়াজের কথা পেঁয়াজের লগে কোনটা লাগে রসুন আর ডাইলের কথা আইতে আছে ডাইলের বাদে রসুন আর পেঁয়াজ ছাড়া তো খায় না হ্যাঁ এতেই বলে من بقلها وقسائها وفومها وعدسها فومها এগুলা গন্ধম মানা হও আঠা আঠা এই জায়গা হয় না রসুন রসুন রসুনের আসল আরবি কিন্তু লাহসান এটাই কেন আনা হয়েছে না ফোম প্রচলিত ব্যবহার হয় রসুন হিসাবে ওয়াদাসিহা আদাসুন ডাইল আদাস মানে ডাইল আর মসুরি খালার ডাইল যা আছে হলদার ডাইলের ভিতরে ঢুকে গেল এটা তো সুস্বাদু আবার শরীর লাগে উপযোগী এরা বলেছেন কৃষক আছে ওরা গুলাবি সিঞ্জিরে 400 বছর কৃষক ছাড়া কিতাব নসিব আমরা বাংলাদেশের সাধারণ মানুষ কৃষক নেই وعدسها وبصلها وبصل পেঁয়াজ আমরা প্রথমে হইল সবজিজাত সবজি এগুলো দেওয়া হোক বিশেষ করে কিকড়ে কিসা কিরা তারপরে রসুন ডাল পেঁয়াজ এইগুলো আমরা দামের সার তারা তো ওগুলোও খাইছে বেশি তখন মুসা আলাইহিস সালাম হইলা অথবা আল্লাহ তাআলা এই কালার ফাইল আল্লাহ হইতে পারেন মুসা হইতে পারেন তোমরা অতি উত্তম যেখানে দেওয়া হয় উত্তম হওয়ার কারণ হইল সুস্বাদু মজাদার আর কোনো মেহনত নাই বিনিময় নাই টাকা পয়সা নাই পরিশ্রম নাই এমনি মাগনা বাইরে এরা আন্দোলন সামনে আনে এইগুলার পরিবর্তে নিম্ন যেটা পেঁয়াজ ডাল যেটা কত মেহনত লাগে আর এগুলা রান্দাও কত যাবে ওগুলা চাইতে আছো এই মানুষের স্বাধীনতার অনুমতি যখন যায়নি কোরআনের দিনে তার জিনজিনমাতে থাকে তখন স্বাধীন অবস্থায় একটা রুটি বা সামান্য কিছু যে স্বাদ যে মজা এইটা তার অনুভব হয় এইভাবে বিভিন্ন ধরনের ওগুলা গোলামি জিঞ্জিরি চাকিয়ে ওগুলা খাইতে চায় তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র যেটা উত্তম এগুলার পরিবর্তে নিম্ন খানি যেগুলা ওগুলো চাইতে আছো তোমরা এগুলা যদি চাও বাস্তবে এইগুলো হইতে নাই যাও মিশর ইহবিতু মিসরান মিসরান মিশর শব্দ আরবিতে শহর টাউন বোঝায় আর কি এই যে মিশর দেশ আছে এটা কেন না মিশর দেশেরও আলোচনা আছে কোরআন আরো 4 জায়গাত আছে যত জায়গাত মিশর দিয়া মিশর যে দেশ প্রসিদ্ধ মশহুর দেশ যেটা এটা বোঝানি হয় তখন এখানে আলিফ আয়না শুধু এক শব্দ থাকে যেটাকে আরবিতে হওয়া যায় গায়র মুনসরিফ ব্যবহার হয় আর যখন মুনসরিফ ব্যবহার হইব তখন যে কোনো একটা শহর যে কোনো এক শহরে যাও এটা কি বাইতুল মুকদ্দাস বা ইলিয়া হলো যাও ইহবিতু মিসরান মরুভূমিতে এগুলা হইতো না এগুলা সম্ভব না যদি মিশরও যাও শহরও যাও ফাইন্না লাকুম মা সাআলতুম তাহলে তুমি যা চাইলে তা পাইবা আর তার উদ্দেশ্য তো এই হোক শুধু ডাল পেঁয়াজ রসুন এমনি সার না উদ্দেশ্যটা কোনটা কোন সফল যাইতে হবে এই মরুর জিন্দেগি আর ভালো আর চাইছে যে আমরা ওগুলা চাই হ্যাঁ এগুলা বাদ দিয়া মানার সালবা বাদ দিয়া নি এটা তো তারা কইছে না মানার সালবা বাদ দিয়া চাইছে এটা তো আর আছে আমরা হাওগুলাও খাইতাম আসল উদ্দেশ্য হইল ঔষধ করা যাওয়া আল্লাহ তাআলা এখন এরার উপরে জিল্লত মানে নিম্নগামী
অপমানজনক থাকা, অপমানিত মাসকানা, গর্ভবতী গরিব ব্যবস্থা, এটা মারি দেওয়া হয়েছে, দরিবার নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করা যেমন বুঝুকা, আমরাও তো ওয়াল বানাইছি পাখা ওয়ালির দি, বাদে আস্তর হন না, আস্তর সময় মাল মারা হয় না, হন বাদে লাগাই দেওয়া, তাই হয়ে গেছে, ফিট হয়ে গেছে। ও জিল্লত, অপমান আর গরিবী, এই গরিবুল হাত থাকে, এটা তারা মারি দেওয়া হয়েছে জাতির উপরে। এখন বড় বড় ইহুদি যারা ধনী আছে, ধনী এইভাবে বুঝতে না, আসলে ধনী স্বাভাবিক কাপড় কিনবো, এইভাবে চলবো, তার প্রকাশ করতো না। এই সময় বিশেষ করে ইসলামী হুকুমত যখন আসছিল, সেইবারে ফারাসিতে কাপড় কিনত, কারণ তারা গরিব মনে করতাম, ধনী মনে করলে তো ট্যাক্স বাড়িয়ে দেবো, ট্যাক্স বাড়িয়ে দেবো না, ফাঁকি দিয়ে ভালো লাগে। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله আল্লাহর গজবে গুসা হইয়া তারা গেল। হাইরে ময়দানে তীহর সাধনা মুসা হারুনের লগে থাকতে আল্লাহর রহমত মাগফিরাত লইয়া যাইত আছিল, এই আল্লাহ তাআলার গুসা গজব লইয়া বাহির হইল। সেনে এই অবস্থা। ذلك بأنهم كانوا يكفرون بآيات الله, তারা আল্লাহর নিদর্শন গুলারে অস্বীকার করত। মুসা আলাইহিস সালাম লাঠি দি পানি পাথর মারতা, পানি বাহির হইত, এটা যে মুসার মুজিজা, এটা মানত। হয়তো এটা পাথর আর লাঠির অবস্থা, লাঠি যদি হারাইলেন কেউ না পানি নাই বলতে। ويقتلون النبيين بغير الحق, নবী হলে হত্যা করছে বেগাইরে হক, একেবারে অন্যায় না। যে কোনো মানুষের হত্যা করা তো অন্যায়, আর নবী হলে জানিয়া বুঝিয়া এই নবী হত্যা করা থানার ধারণায় অন্যায়, এই হিসাবে কোয়া হল বেগাইরিল হক। ويقتلون النبيين بغير الحق, এত ভয়াবহ অপরাধ করল কিভাবে? মানুষের যখন নাফরমানি করে আর খোদার বিরোধিতা করে, রসুল নবী রসুলের এতাআত আনুগত্য ছাড়ি দেয়, আস্তে আস্তে এই ছোট ছোট বিষয়ে বড় কবিরা হয়ে যায়, বিরাট বড় হয়ে যায়, তারা দিল পরিবর্তন হয়ে যায়, দিবস হয়ে যায়। তখন হক না হক বুঝে না, শুধু স্বার্থ বুঝে, স্বার্থ আঘাত করলেই সামনে যেই হই না কেন মারবো, কাতল করবো। ذلك بما عصوا وكانوا يعتدون, এই এত ভয়াবহ, এত নিচে তারা কিভাবে নামলো? অত হলো অথচ নবী খানদানোর মানুষেরা, নবী খানদানোর মানুষেরা সগীরা গুনাহ সাধারণ মনে করেন না। একটা সগীরা গুনাহ যদি আপনি 30 বছর করতে লাগাতার করেন, এটা বিরাট প্রভাব আপনার উপরে পড়বো। কবিরাজ্য বিরাট ক্ষতিগ্রস্ত আপনার পরিবারে, আপনার চিন্তা চেতনা বদলে ফেলাই দিবে। আর কোন গুনার উপরে যেমন অভ্যস্ত বা হামেশা হওয়া, এই ধরনের জন্য না হয়। মানুষ হিসাবে সুবিধা হইয়া গেছে, কবিরা হইয়া গেছে, আপনি এটা সাহকা, তওবা করোকা, আল্লাহর দিকে রুজু হোকা। ذلك بما عصوا وكانوا يعتدون, এই আয়াত থেকে একটা জিনিস আর সামনে আয়াত থেকে পরিষ্কার হল, এই কথাটা ওখানেই হয়ে দিই, এসে হয়তো বলি যুবকে এটা আল্লাহর হুকুম হয়েছে মানার সাল্লাহ খাইতে থাকো, অভিযোগ করলে এক সময় তো আল্লাহ এই ব্যবস্থা করে দিলাম। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আছে, তারা হচ্ছে এইগুলা খাইতে আছে। তোমরা নবী রাসূল দুইজন শ্রেষ্ঠ, এইগুলোই খাইতে আসো না, আল্লাহর ইবাদত করলা, তোমরা অভিযোগ করে দিলে। প্রয়োজন হইলে তো নবী আল্লাহর কাছে প্রার্থনা করলাম। সময়ের আগে কোনো কিছু না চাওয়া না করা, আপনার খাইতে নাই, যথা সময়ে খাইবা। আর এতাহাত বুঝেন নিচাও, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাহাত হইত, কোরআনের অনুসরণ হইত, আল্লাহ রসুলের এতাহাত সবচেয়ে বড়। আমরা দেখে হানফি মানি খেতে লাগে, আমরা ইমাম সাহেব, ইমাম আজম আবু হানিফা, হানফি মানি সব হানফি তো সবই না, আমি ঘুরে কোন দিকে মানে আপনারা ইমাম সাহেব তো হয়েছে নাস্ত হইতা,
আপনারা ইমাম সাহেব আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ, হাসান ইবনে জিয়াদ, হযরত জুফর, দেওবন্দি तमाम উলামায়ে কেরামের মতে নামাজ আমিন আস্তে হওয়া উত্তম। আপনারা দূরে হননি, একটু দূরে হইতে পারবেন, একটু যেমন আমি আপনার কাছে বললাম এমন দূরে হইলে মসজিদে কাটিয়ে উঠল, এটা ঠিক না, এটা ঠিক নেই, এটা ঠিক না, এটা তো ঠিকঠাকই করে করে শুধু বাচ্চাইতে হয়েছে, ঠিক আছে। সালাম করা সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মুবারক আমল এটা, তারও জায়গা আছে না, জায়গা ছাড়া যদি আমি সালাম করেন তাইলে সওয়াবই বলি না, নবীর এতাআত হইছে না, নবী এই জায়গার সালামের কথা কইছেন না, সাহাবায়ে কেরামে এই জায়গার সালাম করছেন না। দুরূদ শরীফ পড়া গুনাহ নিনা সওয়াব, কেমন সওয়াব, কিতা বলুন, কি জাত সওয়াব, আচ্ছা আমল দুরূদ শরীফ, কিন্তু জায়গা হইতে দিব। তাহলে যে আজানের জব দিলে, আজানে মুয়াজ্জিন হিসাবে আজান যখন দিবা, আজান দেওয়ার সময় কিতা হইতে হয়, ইমাম সাহেব জানান কইলে আপনার কইতে না নি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, অতন কইতে হয় না, সাল্লাল্লাহু লাগাইতে হয়। ইনো সাল্লাল্লাহু লাগাই দিবা নি আপনি? না না, ইমাম সাহেব লাগাইছে, ইমাম সাহেব তো কইছেন না, আপনি কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাই না? হাদিসের যত কিতাব ও আজানের জবাবের হাদিস আছে যে ইকালা মিসলামা ক্বালা আল মুয়াজ্জিন, মুয়াজ্জিনে যেভাবে কয় তখন তারা শব্দ আনছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আনছেন, কিন্তু কোন হাদিসের কিতাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা নাই। আমরা সওয়াব মনে করি লাগাই দিই, এটা কিন্তু অনুসরণ করিল, হাদিসের অনুসরণ হইতো, অনুকরণ হইতো। সালাম কোন সময় করতাম, আমিও ভাই যাই আর আপনার ভাই থেকে আই যান, আমি আবার চাইছো সাক্ষাৎ হয়েছে, আসসালামু আলাইকুম, আপনি আমার চাইরা না, আপনি মোবাইলে মাতিও ভাই বই লাগি, আমি সালাম দিতাম নি আপনারে তখন না, তাই তো কাজ আছে মোবাইলে মাত্রা, আমি আপনার সাক্ষাৎ করিল, যদিও খাস সাক্ষাৎ হয়েছে না, বারবার ঘুরিয়ে আইয়া সামনে বলুন সালাম দিবা, ও 5 মিনিট আগে সালাম দিচ্ছেন, আবার ঘুরিয়ে আহিল, বাস মার্কেট আপনিও ঘুরে গেছে, এবার সামনে হয়ে যায়, তখন আবার সালাম দিত, আবার সালাম দিত, মসজিদে আগে আপনি হামাইছেন আর একজন সামনে সালাম দিতে হবে। এখন একটা সালাম আমি দেখি অনেক হয়, বিশেষ করে ফজরের নামাজ বাদে আর আসরের নামাজ বাদে। ফজরের নামাজের দোয়া শেষ হয়ে গেছে, উঠিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইয়া যায়, দেখেননি? সব কিবলামুখী, সব কিবলামুখী, আর এই তো সালাম দিলা, নামাজও যে সালাম দিলা আপনি, ডাইনে দিয়ে সালামের সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিতা নিয়ত করতাম, ডাইনে দিয়ে সালামের সময় কিতা নিয়ত করতাম, আপনার ডাইনে দিয়ে ইমাম সাহেব থাকুন, ইমাম সাহেব আর আপনার ডাইনে যে মুক্তরি আছেন এরা বামে দিয়ে সালাম দিতে, বামে যা মুক্তরি আছেন এরা নিয়ত করতাম। এখন আপনি সরাসরি মুখা এখন উঠিয়ে দেয়, আপনি উঠবার সময় সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওর কাছে এটা সালামের ক্ষেত্র নেই, এই সালামের ক্ষেত্র না। হ্যাঁ, ওখান থেকে উঠার বাদে মসজিদ বাহির হইয়া যদি আবেদন পায় তাই না আপনার মুখন সালাম ও দেখা হয়েছে, এটা সালামের ক্ষেত্র, এটা সালামের ক্ষেত্র না। এখানে সালাম করা আপনি সব মনে করি করলাম, অথচ যে মশলা জানে তার লাগে জব দেওয়া উচিত নয়। আমি যত জব দিতাম না, তুমি ও জায়গায় সালাম করছো, ওই জায়গায় সালাম হলো না, আমি জব দিব না। আপনি মনে করছেন সালাম করছি, জব দেওয়া ওয়াজিব হয়ে যাবে না, ওয়াজিব হয়ে যাবে, তোমার তো বেকার খেয়ে ওর তো দোয়া একটা মনে রাখিলে এটা হাতর লাগে হয়ে যাবে, এটা জায়গায় জায়গায় দোয়া তো আমরা জায়গায় জায়গায় পড়ার দোয়া আছে, জায়গায় জায়গায় দোয়া করার আছে, দোয়া জায়গায় জায়গায় করা। হাত তুলবা কোন কোন দোয়া, কোন জায়গায় হাত তুলবা, কোন জায়গায় হাত তুলতা, ওটা তো বুঝুর কথা, সবাই বুঝতে পারবে, এখানে সহজ বিষয়।
যে সমস্ত দোয়া কোরআন আর হাদিসের মাধ্যমে শব্দ অব্দ ঠিক করে দেওয়া আছে না? হ্যাঁ, নামাজও তো আছে। শরীফ পড়ার বাদে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি দোয়া নানি, আর দ্বিতীয় নামাজও আল্লাহু আকবার কইয়া হাত বান্ধে যেটা পড়লা আল্লাহুম্মা ইন্না, এটা দোয়া নানি? দোয়া। এগুলো শব্দ ঠিক করে দেওয়া, জায়গাও ঠিক করে দেওয়া। ও যে সমস্ত দোয়ার শব্দ ঠিক আছে, জায়গাও ঠিক, কোন জায়গা থবায় কোন জায়গা থইবায়, কথাটা বোঝাই। শব্দ ঠিক কোরআন বা হাদিসের মাধ্যমে এখানে শব্দ আছে, ওটা করতে হইব আপনার। শব্দ ঠিক, জায়গা ঠিক, এই সমস্ত জায়গা হাত না তোলা বিধান নিয়ম। যেমন মসজিদ প্রবেশের দোয়া, মসজিদের প্রবেশ জায়গা ঠিক করা, দোয়াটা কোন সময় করবা? প্রবেশের সময়। শব্দ ঠিক করা নিনা না, শব্দ ঠিক করা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, শব্দ ঠিক, জায়গা ঠিক। এখানে হাত তোলার বিধান নাই, তুলন দেখে হিসেবে মসজিদটা কি বাহির হইতে দোয়া, মানে বাহির হওয়ার দোয়া। এই জায়গাও ঠিক করা, বাহির হওয়া, দোয়াও ঠিক করা, দোয়াও ঠিক করে দেওয়া। এই সময় সব হাত তুলেননি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নামাজ পড়ার সময় হাত তুলেননি। ঘুমাইবার দোয়া ঠিক করা না, শব্দ ঠিক করা, জায়গাও ঠিক করা, সময় ঠিক করা। ঘুমাইবার সময়, ঘুম থেকে উঠার সময়, এটা বোঝা গেছে নিসাব। ঘুমাইবার সময় যে দোয়া করলো আপনি, না হাত তুলেননি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া কইনি। ঘুম থেকে উঠলা, যে উঠলে দোয়া কিতা করতা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর পড়ি আমরা, জানি? হাত তুলি না। এখন বুঝা গেছে নিসাব। হাত কোন জায়গায় তুলবো আমরা? যে জায়গা ঠিক নাই, শব্দ ঠিক নাই, অথবা শব্দ ঠিক আছে, জায়গা ঠিক করা নাই। কোরআনের শব্দ ঠিক আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, দোয়া আছে, শব্দ ঠিক করে দেওয়া হয়েছে। জানি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, শব্দ ঠিক করা, কিন্তু সময় জায়গা ঠিক নাই। আপনার ইচ্ছা মতো যখন সুযোগ পাইবা তখন। যেন সময় ঠিক করা নাই, এখানে হাত তুলতে পারো, নাও তুলতে পারো। হাত তুললেও ভালো, না তুললেও ভালো। হাত তুলিয়ে যে দোয়া করতে হইব এমন তো কোনো কথা না, দোয়া করলেই। এখন আজানের যে লগে লগে যেটা দিলা, ওটা আজান শেষ, তখন দোয়া একটা আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, আছে না? এইটা সময় ঠিক করা দেবো, আজানের পরে শব্দও ঠিক করে দেওয়া। তাহলে হাত না তোলা উত্তম। হাত তুলতা না, তুলতা না, হাত তুলতে না, হাত তুলতাম। বলে আজানের লেখামতের মাঝখানে দোয়া কবুল হয়, এটা বাদে সুন্দর করিলাও, 2 মিনিট হয়েছে দোয়া করো। হ্যাঁ, সুন্দর পড়ার মধ্যে 3 মিনিট হয়েছে, আপনি আর দোয়া করো। এই সময় দোয়া করুন, 2 মিনিট 3 মিনিট হয়েছে, 1 মিনিট হয়েছে, হাত তুলিয়া সেখানে দিল লাগাই একটা দোয়া করো। হাত তুলা কিতা মাত্রা মোবাইল আর যে তুলতা, কতক্ষণ তুলতা, কিলা তুলতা, আল্লাহ কি অবস্থায় যে দেখি আমি তো অবাক। আলিম কিতা কোনটা বুঝতাম পারি না। আলিম কবি আমি তো বুঝতাম না। আর তুলুন দোয়া করা, আর তুলতাম, সেও করি, সেওলা মহলরা, হ্যাঁ, আটাই দিলে দোয়ার মধ্যে হাত তোলার কি বিধান নাই? বিধান স্বাভাবিক অবস্থায় সিনা পর্যন্ত হাত তুলবা। এইভাবে আপনি রাখবা, যে কোনো কিছু দিলে এর মধ্যে আসবে, কোনো কিছু লইতে আসে, কিছু চাই রাখুন, পুরোটাই চায় না, ওলা রাখবা স্বাভাবিক অবস্থায়, অতটুকু রাখবা। এর চেয়ে বেশি তুলিলা ও করিল শান্তি আছে, শান্তি আছে, এখন তরিকা, এটা সাত তরিকা, তরিকা এটা সাত। আল্লাহ হাতই পরিমাণ
হ্যাঁ, বেশি বিপদ যদি আপনার হয়, এমন বিপদ ভয়াবহ চৌকে পথ দেখলাম না, আপনার হুশ ঠিক না, তখন আপ বেশি তুলতে পারেন, মাথা না আপ বেশি তুলতে পারেন, আল্লাহ অত তুলতে পারেন, এমনকি আরো তুলতে পারেন, যেটা করেন আলফার ময়দান। আলফার ময়দান হাতে শুনুন না, জায়গা আছে আর সময় আছে, এই সময়ে বেশি আর স্বাভাবিক অবস্থায় অতটুকু হাত তুলবে। একেবারে বরফ করে ফেও রাখে দিচ্ছে, অত দূরে দূরে না, অত দূরে এটা খাসা হইল, আচ্ছা লাগাই দেও, ওগুলা খাই ওইল, ও ও ও এই ও এটা এটা ঠিক নাই। আপনার দোয়ার হাত তোলাটাই হইল না, দোয়া কবল হইতো কি এসব সময় এটা কেন করতে হইব যে আমি যে দোয়া করতাম, হাত ফটোটুকু করতাম, আমি এই কাজ করতাম, কিভাবে করতাম, শরীয়তে কিভাবে আছে, এই চিন্তাটা আইলে আপনি আলিম হয়ে দিলাম, তখন জিকাইবা, আলিম হলে জিকাইবা, আপনার ঠান থাকো। ذلك بما عصوا وكانوا يعتدون। এখন 4 গ্রুপের কথা কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে 4 গ্রুপ আসলা, এখন 3 গ্রুপ আছেন, মুসলিম ইহুদ নাসারা, আর আরো 2 গ্রুপ, একটা আছে মজুস আছে, কিন্তু সাবি আমরা মানে নাই। এখন এই সময় আসলা এরা সবরা উদ্দেশ্য করি ইহুদি যারা, শুধু এটা যদি মনে করো আমি ইহুদি সন্তানের গোষ্ঠী, ইমান লাগতো না, আমল লাগতো না, আর জান্নাত পারি দিবে, ব্যস্ত যাইবে, ভুল হইব না। সঙ্গে যদি মনে করো ঈসার উম্মত, আমরা নবী পরিবারের উম্মত, কোন আমলের প্রয়োজন নাই, এটা মারাত্মক ভুল। কোন মুসলিমেও যদি এটা মনে করে আমি শেষ নবীর উম্মত, হ্যাঁ আমার আমলে সালেহ সৎ কাজ করা লাগতো না, মারা যাওয়ার পরে 35-40 করে দিবে, শিওর খতম করাই দিবে, তো কারোই জীবন ওর কাছে ভাবাইতে পারবা না, কিলা ভাবাইবা, তুমি একটা নামাজ পড়লাই না, জাকাত দিলাই না, রোজা রাখলাই না, যে নামাজ পড়লো না কোনদিন, বা জাকাত দিল না জীবনে, ধনী জীবনে জাকাত দিছে, আর কিভাবে খতম করাইয়া 40 করে তাই বেহেশত পাঠাই দিবে। إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চয় যারা ইমানদার, প্রথমে আমরা কথা হয়েছে বড় গ্রুপেরা, والذين هادوا যারা ইহুদি, والنصارى যারা নাসারা, والصابئين সাবিঈন যারা, এরা অবস্থা কি, যারা বাস্তবে ঈমান আনবো আল্লাহর উপরে, আখিরাতের উপরে, ওয়ামিল সালিহান সৎ কাজ করবো, তার আচর আল্লাহর কাছে আছে, প্রতিদান আল্লাহর কাছে তারা অবশ্যই পাইব, তার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমলে সাহায্য করা লাগবে। আল্লাযীনা আমানু, আলোচনা যাইতাম না, আপনারা তো বুঝলাম, ও আমানতু বিল্লাহ, সাতটার উপরে পুরা ঈমান হইতে হইব, পুরা ঈমান হইতে হইব, আর নেক কাজ অবশ্যই করতে হইব। হাদু যারা, ইহুদি যারা, ইহুদির প্রথম নাম ইহুদি আছে, ইহুদি প্রথম বনি ইসরাইল, তারপরে এক বাদশার সময়টা কি ইহুদি নাম পড়ে গেল, ইসরাইল আর রয়েছে না, এখন তারা ইহুদি ইহুদি করে। নাসারা ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারা নাসারা কোয়া হয়, ফেনে নাসেরা গ্রামও তার জন্ম, বা নাসেরা গ্রামও থাকতাম, এই কারণে নাসেরাতটা কি নাসারা, এক কারণ। 2 নম্বর কারণ, ঈসা আলাইহিস সালামে যখন কইছিল আমার সাহায্য কে করবা, মান আনসারি ইলাল্লাহ, قال الحواريون نحن أنصار الله, ও হাওয়ারি 12 জনেরা হইছিল আমরা সাহায্য করবো। এরা সবে কাপড় পরিষ্কার করতা, ধুলাই করতা, এটাকেও পাওয়া যায়, সারাটা কি ও হিসাবে না সারা নাম লাগছে। প্রথম যুগে যারা আসলা ঈসা আলাইহিস সালামের অনুসরণ, সবে নিজের না সারা হইতা, আর কোরআনে এরা প্রশংসা জায়গায় জায়গায় করছে যারা নিজের না সারা হইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা না সারা হইত নিজেরে, এরা প্রায় সবে ঈমান আনছে, আর যারা তারা দেহ খ্রিস্টানও গেছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার 70 বছর বাদে ঈসা আলাইহিস সালামের বিশেষ খলিফা শামউন যে এই
সুন্নতের উপরে আসলা এর অনুসারী যারা এরা নাসারা। এরপরে বেদাতি এগুলো আইলো ফাল ফাল ইয়া ও তিন খুদার আবিষ্কার করলো। এখন ভিত্তি তিন তিনের ভিত্তি সালাসা। বেশিরভাগ মানুষ কদিকে গেলেন। এক সময়ে তারা নাসারাও হয় না, তখন নাসারা হইতে তারা শরম লাগে, তখন এই শব্দ তারা বাদ দিলেইছে, তখন খ্রিস্টান হয় খ্রিস্টান, তখন এই নাসারা নায়ুকরা খ্রিস্টান যারা এরা তিন খুদা। এই আয়াতটাকে আওতা পরিষ্কার হয়ে যায়। ইহুদি সাবি নাসারা এরা তারা ধর্ম অনুযায়ী যদি সঠিকভাবে চলে আর শেষ নবী মানে না, নাজাত পাইত না, নাজাত পাইত না। শেষ নবীর উপরে যদি ইমান থাকে শেষ নবী মানে তার তওরাত অনুযায়ী চলি যায়, তাহলে আশা করা যায়। ইমানও যদি আনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না মিলায় তাহলে কোনোভাবেই নাজাত পাইত না। এক গ্রুপ আছেন আপনারা স্কলার হয়, তারা লোক ইমান আছে, আল্লাহ বিশ্বাসী, এরাও নাজাত পাইব যারা তাওহীদের উপরে আছে। আরে তাওহীদ কিভাবে হইব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান ছাড়া এই আয়াতটাকে তারা দলিল দেয়। অথচ এর আগেই তো ইয়া বানি ইসরাঈলের মধ্যে হইয়া আইলা আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম, আমি যা নাযিল করছি সেটা মানতে হইব। এই কোরআন মানা লাগবো, নবী মানা লাগবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন না মানিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানিয়া, পুরা তাওরাত অনুযায়ী, জবুর অনুযায়ী, ইনজিল অনুযায়ী যদি চলে, দুনিয়া থেকে বিদায় হয়, নাজাত পাইত না, কারণ তাওহীদ হইছে না। তাওরাত তোর আমল প্রায় একসাথে আইছে সারা 70 জন হয়ে গেছিলাম। তো তারা এইগুলা কত মনে হয় তো কিছু তো এটা মানব কিভাবে, এটা কি সম্ভব? এর লাগে কোরআন একসাথে দিছে, তুলা 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 একসাথে সারা আইলে সব অস্বীকার করলো, এটা অতটা করতাম না। এটা আইসে এটা মানিয়ে এক বছর গেছে, আরেকটা আস্তে 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 মানে ইয়া দিছিল। তো প্রথমে মানুষ এসে অস্বীকার করে, না সম্ভব না। তখন এই সময় তারা তুল পাহাড়ও নিচে আসি, আয়াতে বোঝা যায় তুল পাহাড় উপরে তুলে দেওয়া হয়েছে। বর্ণনায় ভূমিকম্প শুরু হয়েছে, বিরাট ভূমিকম্প। আপনি পাহাড় নিচে থাকুন যদি বা বড় বিল্ডিং করে খাসে থাকুন, আর ভূমিকম্প শুরু হয় তাহলে কিতা মনে হইব বিল্ডিং আমার উপরে উড়ে যাচ্ছে, পাহাড় আমার উপরে পড়ে যায়, ওটা মনে হইব না? ওদের এক অবস্থা হয়েছে, তারা আল্লাহর কুদরত দেখাইছেন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ, তুরে তার উপরে উঠাই দেওয়া হয়েছে, বাস্তবে উঠানি হোক অথবা ভূমিকম্পর খাপের মাধ্যমে মনে করছে তারা উপরে পড়ে যা দেওয়া হয়েছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে, তাওরাত, আল্লাহর শরীয়ত বিধান, এইগুলাকে খুবই শক্তভাবে ধরো। শরীয়ত ঢিলাঢালা ভাবে ধরলে হয় না, মজবুতির সাথে শক্তভাবে ধরতে হবে। যেটা দর্শন এটা আপনি থাকতাম, এটা আপনি জানেন এটা হারাম, ছাড়াও এটা কাছে যাই না, এটা সুন্নাত দর্শ, এটা সত্য কেন বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, যা আছে গ্রহণ করো যাতে তুমি তাই আল্লাহর আযাব থেকে বাঁচতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন এ করতে হইল মুত্তাকি হওয়ার আশায় এই আমলগুলা করতে থাকো। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, জিকির আজকার সবগুলা করতে আসি, লক্ষ্যটা কিতা মুত্তাকি হইতাম। মুত্তাকি হওয়ার কর্মসূচি এইগুলা করতে করতে একদিন গিয়ে আপনি মুত্তাকি হয়ে যাবেন। তো এই সময় মানলো পাহাড় ভরে যাব উপরে, এর কিছুদিন পরে মানে সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা, হয়তো সম্ভব না আল্লাহ, এটা কি সম্ভব? আল্লাহ তাআলা কইরা এই অবস্থার কারণে তারা লোকের সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করার কথা, কিন্তু আল্লাহ দয়া করলা, সাহায্য দিলা। লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। সূরা বাকারার 61 নম্বর আয়াত থেকে আজকে পড়া হয়েছে 66 নম্বর আয়াত পর্যন্ত। এখন 64 নম্বর আয়াত, এটা বিশেষ এক ঐতিহাসিক। আর তারা তাওরাত, জবুর, ইনজিলের প্রসিদ্ধ সবর জানা, আপনারাও জানা আছে, ওয়াজে শুনছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ঘটনা, বনি ইসরাইলের উরুজি সময়, পুরা থমথমে আস্থা পৃথিবী বনি ইসরাইল। দাউদ আলাইহিস সালাম নবুয়ত খাত
কখনো তো এক জায়গা ধরে নাই রোজের সময় সাহেলি এলাকা, সামুদ্রিক এলাকার কিছু মানুষ, তারা ধর্মীয় উৎসবের দিন কোনটা? শনিবার। শনিবার এই দিন তারা নিষেধ করা হয়েছে কোন জাতীয় খাম খাস, তারপরে মাছ মারা, আল বাবা জাল বাবা যা আছে এগুলা করতে না। দেখো কঠিন সারাদিন, রাস্তা দিয়ে আর কোনো কাম করতে হয় সারাদিন, এবার কঠিন নেই। 1 ঘন্টা ভার যায় না, আমরা 1 ঘন্টা ভারিয়ে নি জমা টাইম কোন সময় শেষ সময় আমাইছে। 1 ঘন্টা জুমার দিন 1 ঘন্টা মসজিদ, 1 ঘন্টা মসজিদ, ওই সময় ওজন হইব, সময়টা ওজন হইব। এই অঞ্চলে ওয়াজ করা জেল লাগাইয়া হনৌকা, এরপরে সুন্নতের টাইম দিবা করৌকা, আপনার জানাইটা হইল হনো সারাদিন তারা আসিল এবাদতর লাগিয়া। তো আল্লাহ তাআলা পরীক্ষাও করেন। শনিবারে দেখা যায় মাছ সব গালামি গেছে, আর এটা আরেক মুখ তুলে খায় না, নিমানি মানে ওভাবে খাইতে আছে। আর এর বাদে রবিবার সোমবার আস্তে আস্তে মধ্যে সাগরের সৃষ্টি যায়, খাওয়া যায় না, জমা পাওয়া যায় না। আর এরা ওটাও পেশা আছে, মাছ তোরা, মাছ বেচা, এটারই তারা জীবন আছে। এত কঠিন পরীক্ষা। আগে আপনার এহরাম বান্ধি নিলে শিকার নিষেধ, জানি, কিন্তু আগে যে এটা গুড়া উঠে এহরাম বান্ধি দেয়, তখন আমি শিকার সামনে ওর খালি হইব, অত মারতে হতে না, মারো যদি দ্বন্দ্ব লাগবে। তারা পরীক্ষা, কঠিন পরীক্ষা। শয়তানিও করিল, আল্লাহ তো মারতে না হচ্ছে, আটকাইতে না হচ্ছে, বড় বড় গাছ কুদু আর বান দিবা। সে সময় শনিবার শুক্রবারের বিকালে পানি সারিয়ে দিবা, শরীর পানি বহি দিবে, আবার বান দিলে হাঁটি মারি দিলে বান দিলে শনিবারে পারতাম না, এখন যাইতে তো পারতে না, রবিবারে মারবো। প্রথমে এইভাবে করছে তারা। এরপরে আরো কিছুদিন বাদে 40 বছর 50 বছর বাদে আদা হয়েছে, 3 আদা হয়েছে। এভাবে চলতে চলতে আল্লাহ দিক দিরা, তখন তারা মনে করে আসুস মারলে তো আদা হয় না, তেমন আরো হচ্ছে। সেইবারে জুমে লাগতেছেন, জুমে যখন লাগছেন মাছ মারা শনিবারে প্রার্থনা সারিয়া, তখন মানুষ 3 গ্রুপ হইয়া গেল। তারা গেল এক গ্রুপ আলিম আল্লাহর বই যারা আছে, তারা একেবারে বাবারে বাইরে হাতে ধরি খাওয়া ধরি খবরদার এই দিন বেহুর মধ্যে করিও না, আজাব আন্দায় গত আন্দায় সব ধ্বংস করে দিব। তারা চালাইয়া যাইছে মিশন। আর এক গ্রুপে নিজে অবশ্য মাবেন না, মানুষকে কইন না, মানতে না, এখানে হয়ে যেতাম আমরা অনেক সময় আসো না, জানো না, এখানে ওয়াজ পরিলাম নেই, এগুলো মানতো না। না আপনার খারাপ পর বা 9 নম্বর ভাড়া আপনার আছে, 9 নম্বর ভাড়া তো পরিষ্কার আছে। এরা এখানে অপদিষ্ট, যারা মানত না, অন্তত পক্ষে আমি তো বাঁচতে হইব, আমার ডিউটি আমি পালন করিনি। 40 বছর যাওয়ার বাদে এক সময় এরা শক্ত হইয়া গেল, যারা নিষেধ করলা হইল না, তোমরার লগে বিয়া শাদী উঠা বসা কিছুই চলতো না, তোমরার লগে আমরা সমাজ চলতো না, আমরা মাঝে দিয়ে ওয়াল দিলেইছো, এরা আলাদা। একদিন আল্লাহর গজব আইছে, সকালে 12টা 11টা হয়ে গেছে, কোনো মানুষের লড়াচড়া নেই। এরা আওয়াল ভাইয়া ওদিকে দেখে সব কি বান্দর হয়ে গেছে, সব বান্দর না, যুবক যারা এরা বান্দর হয়েছে, আর বুড়া যারা এরা শুয়োর হয়েছেন। ওরা এটা একদিনে না চাবো। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, ও সাbt শনিবারে যখন তোমরা সীমালঙ্ঘন করলা, তখন আমি কইলাম এই তোমরা বান্দর হয়ে যাও। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, তখন যদি আল্লাহ খেবরে কই নাউযুবিল্লাহ, এই তুই বান্দর হয়ে যা, কে বান্দর হইতে পারবো? তার মাঝে তো বান্দর হওয়ার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহ করতে দিব। একজন মানুষকে নিজে নিজে আত্মীয় দিব, বান্দর হয়ে যাইব, এটা আল্লাহ করতে দিব। আল্লাহ যে তারে হই বলে, এটা হলো আমরা তকবীর নেই, আল্লাহর আদেশ, আমাদের তসবিহ না, ইচ্ছা হওয়ার সাথে সাথে এগিয়ে হয়ে যাইব। আল্লাহ যেমনি হইলে বান্দর হইয়া যা, ও হইয়া যাইব। মন হইয়া কোনো কারবার আমরা ইজাদ
فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها। এই ঘটনাটা আমি ইবরত উপদেশের সমান আশেপাশে ডানি বামে যারা আসল উপস্থিত এবং ভবিষ্যতে ইতিহাসটাকে তারা জানবে সবল লাগিয়ে একটা স্মরণীয় ইতিহাস করলাম যাতে মানুষের তাকে উপদেশ গ্রহণ করে। بين يديها وما خلفها وموعظة للمتقين। কিতা শুকরিয়া আদায় করবো আল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুফাইলে এই উম্মতটাকে আদাব তুলিলা মানুষ আল্লাহ আমরা কত সুর কত বান্দর হইলাম মনে পাপর সুরতর মস যেটা সুরত বদলি যাওয়া যেটা এইটা নবীর তুফাইলে আল্লাহ উঠাই দিয়েছ আর না শুধু সুরত বান্দর হইত না তবে দিল হইয়া যাইব বান্দর দিল হইয়া যাইব সুর দিল হইয়া যাইব কুত্থার দিল হইব বাগর খাসলত হয়েছিল বাগর আর মুখের মাঝে একটা সাপও থাকবো বাগর দূরদর্শী যারা অন্তর্দৃষ্টি যারা এরা বুঝতে পারবো যে এগুলো দিল মস হইয়া গেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির খুতবার কথা আপনারা ইয়াদ আসেনি ওয়াজও শুনছেন তো মনে হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলাইহি খুতবা দিতা তখন খুতবা যখন আইতা মসজিদ মাথা গুড়ি দিতা ওলিউল্লাহ সামনে আব্দুল্লাহ আজিজ মুহাদ্দিসে হ্যাঁ মুখ গড়িয়া খুতবা দিতা কেউর সাহস নাই কথা খোয়া তার মুখ দেখাইতা না কেউরে দেখতাও না এই গীতা আমরা আপনার ওয়াজ শুনি আপনি আমরা মুখ ঘুরিলেন হ্যাঁ আমরা আপনার চেহারা দেখতাম আপনি আমরা চেহারা দেখতাম এইটা মুখ করুন বয়সী কিছু তাহলে নেই দৌড়ি দিত না আইস ঘুরতে মুখ ঘুরিয়া কেন করতে পারো ওই নিতা কইয়া বোঝাই দিত কইলে তুই বুঝতে না হয়তো দাম চাকরিটা মাথার দিচ্ছেন চাকরি ধরে ভাগ দিয়ে মাথার দিচ্ছেন শিখ আরম্ভ করছে বাঘ বাঘ মানুষ তো দেখি না কোনো মানুষ দেখা না ওই বিষয়টা এই সময় অবস্থা এখন কোন অবস্থা হয়েছে সাল করতে এই সুরত আপনার ফল বস হইত না অনুখাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারাহুম দিল্লি আল্লাহ বদলাইলা পরিবর্তন করিলা দিতে ঠিক নেই কত বালা মানুষ কিছুদিন করে বাদ হয়ে যায় আবার বাদ মানুষ বড় বাদ আছে কিছুদিন করে কি হয়ে যায় খুবই আল্লাহওয়ালা হয়ে যায় দিল পরিবর্তন হয়েছে সহাল হইলে আল্লাহ তাআলার কাছে সেই বা আল্লাহ সহাল হয়েছে তোমার বড় নিয়ামতে আজকের দিন খায়ের আমার লাগে দান খরিদ তো বুড়াই আছে এর থেকে আমাদের বিকাল যখন হইব আল্লাহ বিকাল হয়েছে আমি বিকালের মধ্যে তোমার বিশেষ নিদর্শন রাত শুরু হয়েছে রাতপুর ভিতরে আজকুর ভিতরে যা ভালোই আছে আমার দান করো যা বুড়াই আছে এর থেকে তুমি আমার হেফাজত ফরমাও। فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين। এই যারা বান্দরা শুয়োর হয়েছে ওই গেছে চেহারা ওরা বদলে গেছে এরা দেখছেন এরা রয়েছে না 3 দিন পরে সব মারা গেছে। এই হইল সাধারণত তফসির ও নকল যারা রাওয়ায়াতের মাধ্যমে বা অধিকাংশ কিতাব তফসির আয়াতের এইভাবে আর বড় মুফাসসিরিনে কেরামে তো খুবই আমার যে সুরত পুরা পরিবর্তন হোক বা নাই হোক মস্তা ওইসে কলবর মধ্যে আর এটার একটা বিরাট প্রভাব পড়ে গেছে গ্যাস সুরতর উপরে বেশি প্রভাব পড়ে গেছে দেখতে লাগে যেমন বান্দর বান্দর একথা তারা এইভাবে আছেন বান্দর যাচ্ছেন তো বান্দরে আর মানুষে খুব বেশি পার্থক্য নেই এমনিও তো মিল আছে না দশরা মিল আছে আনা দশরা এমনিও মিল তার লেঙ্গুল যদি না হয় ঘুম যদি না থাকে তো মানুষের মতোই হয়ে যাইব হ্যাঁ বান্দরে আর মানুষের দূরত্ব বেশি না বেশ কম আসন কোনটার মধ্যে আকল আর প্রথম মানা না মানা আল্লাহ তাআলা মানুষকে যে আকল দিচ্ছেন জ্ঞান দিচ্ছেন অনুসরণ ক্ষমতা দিয়েছেন এইটা তার মধ্যে নেই তার যা মনে চায় তা করবো বান্ধবে যা মনে চাইব তা করবো এই ভাবিলে নষ্ট করিলেও মারিলিব করিলিব এটা করবো কিন্তু আমরা নিজেদের কন্ট্রোল করতাম পারি যা মনে চায় তা করি না ওটাই পার্থক্য। এটা যদি না থাকে আসলে তো আর বেশ কম তেমন রইলই না আমরা হয়তো হাইওয়ানের মতো হইয়া গেলাম না
এই কথাই কোরআন 9 নম্বর আয়াত কোয়া হয়েছে বালহুম আদল, এর চেয়ে আরো নিকৃষ্ট। এরা চোখ আছে, দেখে না, কান আছে, হনে না, দিল আছে, বুঝে না, উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরঞ্চ এর চেয়ে আরো নিকৃষ্ট হইলিছে। তো সাহাবাগণ দোয়ার মধ্যে এগুলা চাইবা, কোরআন শরীফ যারা তিলাওয়াত দেন, হামেশা তুলা তিলাওয়াত করবা, তাসবিহ জিকির করবা, এগুলা ছাড়াই না যাও। আমরা পঞ্জি ওগুলো সবটা তুলে দেয় মুগি, সব তুলে দেয় মুগি। আর কালকে আল্লাহর সামনে গিয়ে হাজিরা দেওয়া লাগবো। এই কথাটা মনে রাখিয়া ইমান আর আমল লাইনে মেহনত করো, কাগো আল্লাহ তাআলা আমরা সব তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।